আমরা সবাই এখানে যারা বসছি জান্নাতে যেতে চাই, ঠিক না? আল্লাহকে পেতে চাই, ঠিক না? দুনিয়ায় রিজিকে শান্তি চাই, বরকত চাই, সম্পদ ভালো চাই, সবকিছু চাই, কিনা? তাহলে আজকে আল্লাহর ঘোষণা অনুযায়ী সূরা আসরের 4টা গুণ আপনাদেরকে গ্রহণ করতে হবে। কয়টা গুণ? এই 4টা গুণ নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে এই কথাগুলো অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন সময়ের শপথ, সময়ের কসম, কালের কসম করে আল্লাহ তাআলা বলে, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ কেন বললেন সব মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত? আল্লাহ কয় না না, সবাই না, ইল্লা, তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলে যেই 4টা গুণ মানুষের মধ্যে থাকবে, এই 4টা গুণ থাকলেই মানুষ জান্নাতে চলে যাবে। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, তোমরা পুরো কোরআন পড়তে যদি কষ্ট হয়, পুরো কোরআনের উপরে যদি আমল করতে তোমার কষ্ট হয়, শুধুমাত্র সূরা আসরের উপরে যদি আমল করো, আল্লাহ তাআলা সূরা আসরের বিনিময়ে তোমার জান্নাত দিয়ে দিবে। আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, তোমরা পুরো কোরআন পড়তে অনেক কষ্ট হবে জানি, যদি সুযোগ না পাও শুধু সূরা আসরের উপরে অর্থগুলো পড়ো আর 4টা গুণের উপরে আমল করো, সূরা আসরই তোমাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। সাহাবায়ে কেরামরা যখন একে অপরের মুখোমুখি হতেন, সবার আগে সালাম দিয়ে সূরা আসর তেলাওয়াত করতেন। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, মা নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো, কিয়ামতের ময়দানে কার চেহারা সবচেয়ে নূরানি হবে? কয় বলেন। আল্লাহ নবী বলে, ও সাহাবা, যারা নামাজে, নফল নামাজে সূরা আসর বেশি তেলাওয়াত করবে, এর চেহারা কিয়ামতের ময়দানে চাঁদের মতো চমকাইতে থাকবে। তাহলে সূরা আসরের দাম আছে না নাই? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? সবাই হাত উঠায় দেখান কয় গুণওয়ালা। সবাই সবাই কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে আল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমানদার। 4 গুণের 1 নম্বর গুণ ঈমানদার। ঈমানদার হতে হবে 1 নম্বরে। ঈমানদার কারা? আমানতু বিল্লাহ, ঈমানদার হলো তারা প্রথমে সবার আগে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান কেমনে আনে? আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর উপরে আমরা বিশ্বাস আনছি কি আনি না? দেখেন 4 গুণ তো থাকলে জান্নাতে যাব। 1 নম্বর গুণ ঈমানদার হতে হবে। আর ঈমানদার হওয়ার যে শর্তগুলো আছে, দেখি আমাদের মধ্যে পাওয়া যায় কিনা। 1 নম্বরে আমরা ঈমান আনবো কার উপরে? 2 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনতে হবে। নবীর উপর ঈমান আনতে হবে। কেমনে নবীর উপর ঈমান আনে?
আল্লাহ তাআলার পয়গম্বর এবং বান্দা ও রাসূল আমার নবী কথা বিশ্বাস করেন কি করেন না? আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবীর পরে যদি কেউ নবী দাবি করে, মুসলমান না কাফের? মুসলমান না কাফের? খতমে নবুয়তের দরজায় তালা লেগে গেছে, এখন যদি নতুন করে কেউ নবী দাবি করে, মুসলমান না কাফের? আপনাদের উত্তরবঙ্গে একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে নবী দাবি করছে, আসেনি? আপনাদের মনে হয় খুব ভয় করতেছে কথা বলতে, কথা বলেন না কেন? আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ কয় আমার উপর ঈমান আনছো, নবীর উপর ঈমান আনছো, এতেই হবে না। ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, করেন কি করেন না? ওয়া কুতুবিহি, তাওরাত জবুর ইনজিল কোরআন সহ 108 খানা সহিফার উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করেন কি করেন না? তাওরাত জবুর ইনজিল কোরআন সহ আরো 108 খানা সহিফা কিতাব, এগুলোর উপরে বিশ্বাস আছে কি? আছে তো, জোরে বলেন। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। আমার তাকদীরের ভালো মন্দ, আমার ভাগ্যের খায়রিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করে কে? আমারে ভালো রাখে কে? আবার আমার ধান যদি কম হয় তাও কার পক্ষ থেকে? দোকানে আগুন লাগছে, বলেন তো এখন আল্লাহর উপরে বেজার হওয়া যাবে নাকি? ইমানদার কখন আল্লাহর সিদ্ধান্তে বেজার হয় না। আল্লাহ তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নিছো এর মধ্যে কল্যাণ আছে না নাই? ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, আল্লাহ মরণের পরে আবার তোমারে আমারে আল্লাহ তাআলা জীবিত করবেন, এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? তাহলে দেখা যায় 4 গুণের মধ্যে 1 গুণ আমাদের মধ্যে আছে, ইমানদার আমরা হইছি। সবাই জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কয়টা সিঁড়ি লাগবে? আমরা যে শর্ত পাইলাম 4 গুণে 4টা ধাপ আমাদের পারান লাগবে। 1 নাম্বার ইমানদার, ঈমান আমাদের মধ্যে আছে, আল্লাহ কয় এতেই জান্নাত না। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে আমলে সালে লাগবে। ঈমান হলেই হবে না, আমলের দরকার আছে না নাই? হুজুর ঈমান তো আছে, 2 নম্বরের শর্ত তো আমাদের মধ্যে নাই, ঠিক না? ইমানদারের অভাব নাই। কয়জন ইমানদার পাওয়া যায়? কয়জন ইমানদার পাওয়া যায়? ঠান্ডার মধ্যে জুবানে ফজরের সময় নামাজ আদায় করে কয়জন আমলওয়ালা ইমানদার পাওয়া যায়? কয়জন ইমানদার পাওয়া যায় দান খয়রাত করে মাদ্রাসা মসজিদে? কয়জন পাওয়া যায়? কয়জন ইমানদার পাওয়া যায় যারা পাশের বাড়ির খোঁজ খবর নেয়, লোকটা কেমন আছে, কে আছে না না কে আছে, একটু খবর নিয়ে দেখি। ও যুবক, শুধু ইমানের নাম কিন্তু পরিপূর্ণতা না, ইমানের সাথে আমলের নাম হলো পরিপূর্ণতা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হলো পরিপূর্ণ মুসলমান। কাজে পরিণত করলাম না, অর্থাৎ আমল করলাম না। 2 নাম্বার গুণ হলো আমল থাকতে হবে। এই আমল যদি আমার মধ্যে না থাকে, আল্লাহ কার জান্নাত পাবি না। আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো, সবচেয়ে দামি আমলের নাম কি? জোরে বলেন। নামাজ। আর জোরে কর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত
যেই নামাজ তোমার সব খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। নামাজ পড়তে হবে, আমলের মধ্যে রোজা রাখতে হবে, হজ করবা, পর্দা করবা, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, সব ঠিক আছে। কিন্তু এরপরও একটা আমল আছে, যে আমল যদি না থাকে নামাজেও লাভ নাই, রোজায়ও লাভ নাই, সব বৃথা। বলতে পারেন কি আমল? মা বাবার খেদমত। সবাই বলেন কি? মা বাবারে বেজার কইরা 40 বার তুমি কাবার গিলাপ তুলে লাব্বাইক বলছো, কাজ হবে না। মা বাবারে বেজার কইরা তুমি যত বড় আবেদ হও, তাহাজ্জুদ ওয়ালা হও, নামাজি হও, লাভ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করলাম মা বাবার খেদমত করো। শুধু মা বাবার খেদমত না, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উহ শব্দ পর্যন্ত বলা যাবে না। আপনাদের লালমনিরহাটে এমন কোন সন্তান নাই যে মা বাবার সাথে উহ শব্দ ব্যবহার করে? নাই। শুধু কি উহ শব্দ ব্যবহার করে, চিল্লা পাল্লা তো অভাব নাই। এমন সন্তানও আছে মা বাবার গায়ে হাত তুলে, আছে না নাই? আছে না নাই? হে সন্তান, তুমি যত বড় আলেম হও, যত বড় হাফেজ হও, যত বড় আল্লামা হও, যত বড় তাবলীগের মুবাল্লিগ হও, যত বড় আল্লামা শায়েখ আর ইমাম হও, তোমার মা বাবার বেজার করিয়া তুমি যত বড় আলেম হও, যত বড় আবেদ হও, নামাজি হও, আল্লাহর দরবারে ওই আবেদগিরির কোনো দাম নাই। আজকে তুমি মা বাবার সাথে যেই ব্যবহার করবা, আল্লাহর কসম তোমার সন্তানও বড় হয় তোমার সাথে সেই ব্যবহার করবে। তোমার মা বাবাকে তুমি যদি বৃদ্ধাশ্রমে রাখো, তোমার সন্তানও তোমারে বুড়া হয়ে বৃদ্ধাশ্রমে রাখবে, ঠিক কিনা? खिदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके बाशी दर्द आलम ने को नाम। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके शूवी दर्द आलम बख्तियार। এত বড় কপাল পরা সন্তান, আল্লাহ নবী বলে ওই সন্তানের মতো হতভাগা কেউ নাই যে মা বাবাকে জীবিত পেল অথচ জান্নাত কামাই করে রাখতে পারলো না। এর মতো হতভাগা সন্তান পৃথিবীতে আর কেউ নাই। মা বাবার এত দাম, এত দাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মা বাবার জন্য একটা দোয়া শিখাইয়া দিছে, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا।
আল্লাহ নবীর দরবারে এক সাহাবী আসলেন। ইজা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ফাকালা, ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে আমি সবচেয়ে বেশি কাকে স্নেহাদর করব, কার বেশি কুরসি করব, কাকে বেশি খেদমত করব? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা মান, নবী এর পরে কে? ক্বালা উম্মুকা, নবী কয় তোমার মা। ক্বালা তুম্মা মান, নবী এর পরে কে? আমার নবী বলে উম্মুকা, তোমার মা। ক্বালা তুম্মা মান, নবী এর পরে কে? ক্বালা আবাকা, মায়ের নাম কয়বার কইছে? বাবার নাম কয়বার? তার মানে বাবার চেয়ে মায়ের দাম বেশি না? না না, এখানে তিনবার বলার পিছনে তিনটা কারণ হাদিসে শানে নুদে বলা হয়। এ মুসলমান, মা বাবারে কোন জায়গায় নবী আলাদা আলাদা সম্মান কমায়া দেয় নাই। কোন হাদিসে বাবার সম্মান অনেক বেশি, কোন হাদিসে মায়ের সম্মান অনেক বেশি। সুতরাং মা বাবার মধ্যে আল্লাহ সবসময় আয়াতে বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন নাই যে মায়ের সাথে ভালো ব্যবহার করো। এর দ্বারা বোঝা যায় মায়ের যে দাম, বাবার দাম কারো থেকে কারো কম নাই, ঠিক কিনা? তিনবার নবী তাইলে মায়ের নাম কেন বলল? প্রশ্ন আছে না নাই? তিনবার আমার নবী বলছে তিনটা জিনিসের দিকে লক্ষ্য করিয়া, তিনটা বিষয়ের দিকে নবী লক্ষ্য করে তিনবার মায়ের নাম বলছি। এক নম্বরে নবী বলছে গর্ভধারণের যে কষ্ট মা করে, এই কষ্ট কোনো বাবা করে না। এই জন্য আমার নবী মায়ের নাম প্রথম বলেছে এক নম্বরে। গর্ভধারণের কষ্ট এত ভয়ঙ্কর, ঘরের সব মানুষ রাত্রে ঘুমায়া যায়, তোমার আমার মা ঘুমাইতে পারে নাই, পেটে ব্যথায় ঘুমাইতে পারে নাই। ঘরের এক মাথায় হাঁটে, আবার অন্য মাথায় যায়। এই ব্যথা দুনিয়ার কেউ দেখে না, মায়ের এই ব্যথা কেউ বুঝেও না। দ্বিতীয় নাম্বারে নবী মায়ের নাম কেন বলল? কারণ প্রসব বেদনার কষ্ট, লেবার পেইন, জন্মের সময় যে কষ্ট, এই কষ্ট মা যা সহ্য করে পৃথিবীর কোন বাবা তা সহ্য করে না। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। আর তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। জোরে কোন আল্লাহু আকবার। এরপরেও দুনিয়াতে আসার পর তোমার আমার মা তোমার আমার সাথে রাগ করে না, চেহারার দিকে তাকায় মা সব ব্যথা বলে গিয়েছিল, ঠিক কিনা? জোরে কর। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলি যাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের ব্যাপারে আল্লাহ নবী তিনবার মায়ের নাম কেন বললেন? তৃতীয় নম্বরে নবী মায়ের নাম বলছে কারণ লালন পালনের যে একটা কষ্ট মা সহ্য করে, এটা কোনো বাবা সেই পরিমাণে সহ্য করে না। এই জন্য মায়ের নাম তিনবার বলছে। তাইলে বাবার দাম কেমন? অন্য হাদিস আল্লাহ নবী জানায় দেয়
রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি, আল্লাহ সন্তানের উপরে খুশি থাকে। আর যেই সন্তানের উপরে বাবা বেজার থাকে, আল্লাহ সেই সন্তানের উপরে বেজার থাকে। তাহলে বাবার দাম আছে না নাই? মুসলমান, দ্বিতীয় নম্বর শর্ত আমল থাকতে হবে। নামাজের অভাব নাই, রোজাদারের অভাব নাই, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে এরকম লোক সংখ্যা খুব কম পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য দ্বিতীয় নাম্বার শর্ত আমল লাগবে। আমলের পাশাপাশি সব শরিয়ার আমলগুলো মানার পাশাপাশি মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? করা যাবে তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও, সত্য কথা বলো, সত্যের উপর ইস্তেকামাত থাকো, নিজে সত্য কথা বলো, অন্যকেও সত্যের উপদেশ দাও। হক কথা বলা একটা, আল হক মুররুন, হক কথা তিতা। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না, আছে না নাই? বক্তা বক্তাগিরি করে, হক কথা কয় না, আছে না নাই? এরকম শুধু আমাদের দোষ আগে দিয়ে লইছি, নাইলে বলবেন হুজুর আপনাদের দোষ আগে দেন। বাকি আপনাদের মধ্যে আরো অনেক বেশি এগুলো হক কথা আপনারা বলতে চান না। গানের আয়োজন হয়, যাত্রার আয়োজন হয়, ল্যাংটা নাচের আয়োজন হয়, তুমি মুসলমানের সন্তান, তুমি প্রতিবাদ করলা না। আমার নবীকে নিয়ে বেঈমানরা গালি দেয়, সন্তান বলে গালি দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে। তুমি যদি প্রতিবাদ না করো, জেনে নাও, জেনে নাও, আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঘরের কোণে বয়া বয়া যত তসবিহ লাভ নাই, কারণ ময়দানের কাজ ময়দানে, তাহাজ্জুদের মুসাল্লার কাজ তাহাজ্জুদে, ঠিক কিনা? জোরে বলেন। সব কাজ যদি জায়নামাজে হইতো, আমার নবী জায়নামাজে তাহাজ্জুদ কমপ্লিট করে আবার দিনে যুদ্ধের ময়দানে নবী রক্ত ঝরাতেন না। সব কাজ যদি জায়নামাজ দিয়ে হইতো, সব কাজ জায়নামাজ দিয়া চলবে না। অনেকে বলে নামাজ পড়ে অনেক ভণ্ড পীর, বাতিনি নামাজ। নামাজ কখনো বাতিনি হয় না, সিজদা দিয়া শরীর দিয়া নামাজ পড়তে হয়। তেমনি ভাবে বাতিলের বিরুদ্ধে হক কথা যদি বলতে হয়, কখনো যায় নামাজে বসে হক কথা হয় না। যুদ্ধের ময়দানে, মাঠে ময়দানে নেমে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। নবীর বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে না, অথচ আল্লাহ নবী জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাহলে লালমনিরহাটের মুসলমান আমায় জবাব দেন, আমার মা বাবার দাম বেশি নাকি নবীর দাম বেশি? আরো আসতে কোন? আমার নেতার দাম বেশি নাকি নবীর দাম বেশি? আমরা একটা কথা বিশ্বাস করি, ও মুসলমান, এই বাংলায় অনেক দল, অনেক মত, দলের অভাব নাই, মতের অভাব নাই, তবে প্রত্যেকের অন্তরে নবীর জন্য, আল্লাহর জন্য আলাদা একটা জায়গা আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? সুতরাং এই বাংলায় হিন্দুরা তাদের ইবাদত করে মন্দিরে, মুসলমান বাধা দেয় না, কারণ মুসলমান অন্য ধর্মকে আঘাত করা শিখে নাই। এই খ্রিস্টানরা গির্জায় ইবাদত করে, মুসলমান বাধা দেয় না, কারণ মুসলমান বাধা দেওয়া শিখে নাই। মুসলমান সাম্প্রতিক সৌহার্দের মুসলমান, কখনো ভিন্ন ধর্মাবলম্বীকে আঘাত করে না। আমাদেরকে যদি বাসস্থান না দেওয়া হয়, গাছের তলায় গিয়ে পড়ালেখা করবো, আন্দোলন করবো না। আমাদেরকে যদি এই খানা না দেওয়া হয়, না খেয়ে থাকবো, খাবারের জন্য আন্দোলন করব না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে যাওয়া যায় না, তবু আন্দোলন করব না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কথা বলা হয়, আল্লাহর ওয়াহদানিয়ত
কালেমাত তাওহীদ নিয়ে যদি টানাটানি করা হয়, আমরা মুসলমানের সন্তান, এক ফোঁটা রক্ত শরীরে থাকতে আমার নবীর ইজ্জত বাংলায় লুণ্ঠিত হতে দিব না। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। ए मुसलमान ईमानदार, আমরা নবীর উম্মত দাবি করলাম, লাভ নাই যদি আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করা হয়, তুমি প্রতিবাদ না করো। বিশ্ব নবীর অপমানে তোমার মনটা কাঁদলো না, নিজে নিজে লিখে নিবেন আমি নবীর মুনাফিক উম্মত। ঠিক কিনা যারা বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক ও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধার, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধার। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে মুসলমান ইমানদার, আমার নবীর অপমানে তোমার মন কাঁদলো না, জেনে নাও আমার নবীর ইজ্জতে যদি তোমার মন না কাঁদে, আমার নবীর ইজ্জতের কালেমা লেপনের মাধ্যমে বেঈমানরা যখন কটূক্তি করে তোমার অন্তরে লাগে না, তার মানে নবীর মোহাব্বত তোমার অন্তরে নাই। আপনার আমার মা বাবা আপন, মা বাবারে গালি দিলে মনটা খারাপ হয়ে যায়, হয় কি হয় না? তার মানে মা বাবার জন্য মোহাব্বত আছে। আর নবী কয় মুমিন হইতে পারবা না যদি মা বাবার চেয়ে আমি নবীরে বেশি ভালো না বাসো। এখন আপনি ট্রাই করে দেখবেন, চিন্তা করে দেখবেন, নবীর অপমান করছে আপনার মনে লাগে নাই, মনে করবেন ইমানের পরিপূর্ণতা আপনার মধ্যে না। কি লাভ এই জীবন? যেই জীবন আল্লাহ দিয়েছে, একবার মরতে হবে, একবার। পৃথিবীর কোনো কামান, বুলেট, কোনো অস্ত্র আপনাকে বুক ফুটা করতে পারবে না। যেদিন মৃত্যু লেখা অবশ্যই সেদিন মৃত্যু হবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যুদ্ধের ময়দানে নামাকে ভয় করে কাপুরুষরা, কার তারা মৃত্যুকে ভয় পায় যারা, তারা কখনো সুপুরুষ হতে পারে না, এরা কাপুরুষ। ঠিক কিনা জোরে বলেন? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না যদি
যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। এই জীবনের বিনিময়ে খোদার পথে জীবন দিয়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই জীবন কার জন্য বিলাতে হবে? আল্লাহ জীবন দিছে একবার, মরবো একবার। কোন মানুষের গোলামি করে মরবো না, নেতার গোলামি করে মরবো না, কোন দলের গোলামি করে মরবো না। গোলামি করবে একমাত্র কার? জোরে বলেন কার? হে যুবক, 3 নাম্বার গুণ হলো সত্য কথা বলা, হকের উপরে থাকা, অন্যায় প্রতিবাদ করা। এ বান্দা, আদেশ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও। এই 3টা গুণ তোমার মধ্যে যদি পাওয়া যায়, আল্লাহ কয় এর সাথে আর একটা গুণ লাগবে, তাইলেই 4টা গুণ হয়ে যাবে। 1 নম্বরে পাইলাম ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে পাইলাম হক কথা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য। ধৈর্য আমাদের আছে? আসেনি আমাদের ধৈর্য? না না, নাই নাই। ধৈর্য এমন মহান এক গুণের নাম, যেই ফলটার চারপাশ কাটা, ফলটার ভেতর অনেক মিষ্টি। ঠিক কিনা জোরে কর? আল্লাহ নবী জানায় দেয়, যার ধৈর্য যত বেশি সে তত জান্নাতের কাছাকাছি। যার ধৈর্য যত বেশি সে তত জান্নাতের কাছাকাছি। অধিকাংশ মানুষ ধৈর্য হারা হয়ে যায় আল্লাহর পরীক্ষায়। আয় আল্লাহ, তুমি আমার এত কম সম্পদ কেন দিলা? অমুকরে কেন এত বেশি দিলা? তুমি যতটুকু ভালো আছো ওই অবস্থায় তোমার শুকর আদায় করা দরকার ছিল। এই সম্পদ পাইয়া তোমার ধৈর্য ধরা উচিত ছিল। ঘরে চাল নাই, ডাল নাই, অভাব আর অভাব, এরপরেও কখনো মন খারাপ করবা না। তুমি যাই নামাজটা বেঁচে আল্লাহরে বলো, আল্লাহ তুমি আমারে যা দিছো এটার প্রাপ্য আমি না, তুমি আমারে বড় মায়া কইরা দিছো। আল্লাহ তুমি আমারে যতটুকু দিছো আমি শুকর আদায় করি। আমার আল্লাহ জানায়া দেয়, হে গোলাম, তুই যদি শুকরটা আদায় করতি, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ ফালা তাহসুহা, লা তাহসুহা, তুই যদি শুকর আদায় করতি, এরপরে তোরে আমি আল্লাহ এমন দাওয়াত দিতাম যে গণনা কইরা শেষ করতে পারতি না। কিন্তু আমরা কি করি? আল্লাহ আমার আজকে বছর 80 মন ধান হওয়ার কথা ছিল, মাত্র 50 মন হইল, মনটা খারাপ। আল্লাহ কি আমারই দেখে, আর কাউরি দেখে না? কয় কি কয় না? আমার দোকান আগুন লাগছে, আল্লাহ কি আর কারো দোকান দেখে না? আমার দোকানটা আল্লাহ দেখছে। কয় কি কয় না? বেতন মাত্র 10,000 12,000, মনটা খারাপ।
এই টাকা দিয়ে কি হবে? বউর জন্য শাড়ি কিনবো কেমনে, সন্তানের জন্য কাপড় কিনবো কেমনে, পড়ালেখার খরচ চালাবো কেমনে, টেনশন আর টেনশন। তুমি যদি ওই 10, 12, 15 হাজার টাকা হাতে নিয়ে বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা দিছো এর মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ, এই ধৈর্যটা যদি ধরতাম না তোরে আমি এমন দাওয়া দিতাম গণনা কইরা শেষ করতে পারতি না। কিন্তু আমরা মানুষ নেমখারাম আল্লাহর উপর শুকর আদায় করি না। বিপদে পড়লে দৌড়ে গ্রামীণ ব্যাংকে নাম লেখাই, সুদে টাকা নামায়, ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামায়, কিস্তিতে টাকা নামায়। এনজিও কোম্পানিগুলো এই উত্তরবঙ্গে এসে এরা বেশি খুশি, কারণ এদিকের মানুষগুলো বেশি কিস্তিতে টাকা নামায়। ঠিক না বেঠে? লালমনিরহাটের মানুষ নামায় না। কিস্তিতে যে সুদ দেন, এই সুদের 70টা গুণা। কয়টা? 70টা গুণা। সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা করার গুণা। বাকি 69টা কত ভয়ঙ্কর একটু চিন্তা করে সুদ খাবেন। বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য মহাত্যাগ গুণের নাম। ঘরে চাল নাই ডাল নাই, অভাব, মাস চলে যায়, গরুর গোশত দিয়া খানা খাইতে পারে না, কত অভাব। কিন্তু তুমি হালাল কামাই করো, 100, 200, 500 টাকা দৈনিক কামাই করে ডাল আলু ভর্তা দিয়া খানা খাও। জেনে নাও ওই ডাল আলু ভর্তায় যে মজার বরকত, আরাম কামাই করনে ওয়ালার মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা নাই। ঠিক কিনা জোরে বলে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন, কে আমাদের রব? আমাদের খাওয়ায় কে? একটু জবান খুলে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা। ইজ্জত দেওয়ার মালিককে, আবার বেইজ্জতি করার মালিককে। বাচ্চাকে ফকির বানানোর মালিককে, ফকিরকে বাদশা বানানোর মালিককে। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার। ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। ইচ্ছে যদি করো তুমি যায় না যেতা ফেরানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর। সবকিছুর ক্ষমতার মালিককে, জোরে বলেন। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি বানানোর মালিককে।
এই জন্য অনুনয় বিনয় করবে যুবক, ও আল্লাহর বান্দা, সব সময় ভরসা করো আল্লাহর উপরে। নেতার জন্য জীবনটা দিয়া দিলা, ওই নেতা তোমার খবর পর্যন্ত নেয় না, পালায়া গেছি গা, ভিসা পাসপোর্ট আগে রেডি করে রাখছে, আর আপনার তো আইডি কার্ড এখনো ভুল। ভিসা তো দূরের কথা, পাসপোর্ট দূরের কথা। এই জন্য দুনিয়ার মানুষের উপরে নির্ভর করবেন না। আমি মনে হয় শুধু এক দলের কথা বলতেছি না, সবাই রে বলতেছি। এখানে কোনো আলাদা কোনো, আমি সবাই এক নজরে দেখতেছি, যে যেই দল করেন। কারণ পূর্ববর্তীদের থেকে শিক্ষা নেওয়া পরবর্তীদের জন্য ফরজ। বিপদে পড়ছে না, আর বিশাল ঋণের বোঝা মাথায় চলে আসছে, আমাকে জবাব দেন, কার কাছে বলবেন? কার কাছে বলবেন? সম্পদ ভালো চাই, কার কাছে বলবেন? আল্লাহ আমার ধানগুলো ভালো দাও, যাইয়া পীর বাবার থেকে পানি পড়া দিয়া ধানে সিটাইলে কাম হবে না। হুজুরের থেকে কলম পড়া নিয়া যত পরীক্ষা দাও, নিজে পড়লা না, কোন পরীক্ষায় তোমার হুজুরে পাস করাইতে পারবো না। কলম পড়া নিয়ে কাম হইব না। হইতে পারে আল্লাহ তোমার অশেষ কৃপায় আলাদাভাবে পাস করাই দিতে পারে, তবে কলম পড়া দিয়েই যদি পাস করা যাইতো, কেউ ফেল করতো না, ঠিক কিনা? সব যদি পানি পড়া দিয়ে হইতো, ওই দেশে কোনো হিজরা থাকতো না, সবার বাচ্চা থাকতো। আছে না নাই? এত হিজরা, একটার বাচ্চা আছে তো। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য হ্যাঁ আমরা শুধু পানি পড়া দিতে পারবো, পানিতে ফু দিতে পারবো, এটা হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস দ্বারা। ফুয়ের ভিতরে বরকত আছে, তাও কোরআন হতে হবে, কোন মন্ত্র পড়ে ফু দিলে হবে না। দোয়া হতে হবে, কোরআন হতে হবে, হাদিস হতে হবে। কিন্তু আমি আপনারে জান্নাতে নিতে পারবো না, আপনার রিজিক আমি বাড়াতে পারবো না। আপনার ভরসাই হুজুরের উপর থাকলে হবে না। পানি পড়া আমার থেকে নিবেন ভালো কথা, তবে একমাত্র ভরসা কার উপরে করতে হবে? হুজুর আপনার উসিলায় জানো আল্লাহ আমার এইটা করে, এইটা নিয়ত থাকতে হবে। আর হুজুর আপনি ফু দেন, এতে সুস্থ হয়ে যাবো, কাজ হবে না। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য অভাবে পড়ো আর যেখানেই থাকো, মানুষকে বইলা লাভ নাই, কারে বলবো?